শেষ করো না এখনো? আমরা এখন আমাদের গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছি। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। এখানে চরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি কাজীপুরের নাটুয়াপাড়া গ্রামে। নাটুয়ার পাড়া। নাটুয়ার পাড়া, আচ্ছা আমার একটু ভুল হয়েছে, নাটুয়ার পাড়া গ্রাম। গ্রাম বাংলা মরিফুলের মধ্যে হয়ে গেছে। যাক, একটা কিছু তো আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমার বন্ধু সেলিম, আমার অত্যন্ত প্রিয় বন্ধু সেলিমের গ্রাম। আমরা সেই মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। বিশাল চর, চরে আবাদ হচ্ছে। যমুনা নদীর বামে যমুনা নদীর একটা শাখা, আর শাখা নয়, এটা পরিপূর্ণ যমুনা নদী। এটা পরিপূর্ণ যমুনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সারি সারি নৌকা বাঁধা ঘাটে যাত্রীর অপেক্ষায়। আগামীকাল এখানে হাট বসবে, তার একটা প্রস্তুতি চলছে এদের ভেতরে। কৃষক আপন মনে বনে যাচ্ছে ভুট্টার ক্ষেত, মূলা, বিভিন্ন আবাদি ফসল। শত শত হেক্টর ভুট্টার ক্ষেত হচ্ছে, ভুট্টার আবাদ হচ্ছে। আপনারা যদি 1-2 মাস পরে আসেন তাহলে দেখতে পাবেন বীজ রোপণ করা হয়েছে, গাছ বের হয়েছে। মন্ডু শেষ। আশা করি সবাই আসবেন, প্রাকৃতিক দৃশ্য দেখবেন, গ্রাম বাংলার জন্য, গ্রাম বাংলার যত্ন নেবেন, প্রাণ ভরে উপভোগ করবেন, এদের মানুষকে ভালোবাসবেন। সরল সহজ মানুষ, মফিজ এলাকার মানুষ। মফিজ হলেও এরা খুব ভালো, এদের মনটা অনেক পরিষ্কার। একজনের সাথে একজনের দেখা হলে কুশল বিনিময় অবশ্যই করবে তারা, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। ওরা সবাই কারোর সাথে দেখা হলে কুশল বিনিময় একটা কথা বলবে তারা। কোথায় যাচ্ছেন, কেমন আছেন, এরকম আর কি, সৌজন্যতা। কোথায় আসছেন? সব ভালো। এই ভালো হলো না, এগুলো মানে অপেক্ষা করতেছে। এখন সব খালি। না, এই যে ভরা, ভরার কাম হচ্ছে। ভরা থাকলে নৌকা ঘুরে থাকে, সব খালি আবার যাবে। বালু ভরা নেই, সব বালু হয়েছে, ভরা না। টেস্ট করতেছে না, পরে কিন্তু সিরিয়াল লাগবে একেবারে। ওই যে দূরে গ্রাম, গাছগাছালি দেখা যাচ্ছে, ওইটা আমাদের নিজস্ব গ্রাম ঘোড়াগাছা। সেখানে মনির ভাই, শোভন ভাইদের নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যাওয়া হলো না, সময় অল্প। আর ওরা একটা ভুল বুঝে গেল যে এইসব নৌকাতে বালু ভরাট করা আছে, যদিও এখানে একটা বালুও নাই। বালু ছিল, সেগুলো নামানোর পরে নৌকায় ঘাটে বেঁধে রাখছে। আবার আগামীকাল শুরু হবে এদের বালু আনানো। সামনে আমাদের গ্রাম রক্ষা বাঁধ। এই বাঁধটার জন্য আল্লাহর রহমতে আমরা এখনো টিকে আছি। এলাকার মানুষ জন্য ঐকান্তিক প্রচেষ্টায় বারবার নদী ভাঙে, বারবার তারা এটা করে নেয় নিজেদেরকে রক্ষা করার জন্য, ফসলের জমি, আবাদি জমি রক্ষা করার জন্য। এটা মানুষের প্রকৃতির সাথে একটা যুদ্ধ। খুব সুন্দর ছবি। যুগ যুগ ধরে আমরা এভাবে চলে আসছি। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এভাবে নদীর সাথে, প্রকৃতির সাথে যুদ্ধ ঘোষণা করে টিকে আছে। হয়তো কোনো এক সময় এখান থেকেও আমরা উত্তরণ পাবো। অনেকেই থাকবে, অনেকেই থাকবো না, এভাবেই চলবে। এখানে আমার বন্ধুরা ছবি তোলে ব্যস্ত হয়ে পড়ছে। সুন্দর ফসলি জমি, সোনা ফলানো মাটি। কেন যে শহরে পড়ে থাকি? শহর আমায় টানে না, গ্রাম আমাকে টানে, গ্রাম আমাকে কাঁদায়। মনে হয় সারাটা জীবন এই মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে বাস করি, যদিও সেটা উপায় নেই। জীবিকার তাগিদে এখান থেকে দূরে সরে থাকতে হয়। বাচ্চাটা মাথায় লাঠি নিয়ে যাচ্ছে।
অনেকদিন পর এরকম মেঠো পথ দিয়ে হাঁটছি। পাশে ভয়াবহ প্রবাল যমুনা নদী, যদিও এখনো মাঝে মাঝে চর পড়ে গেছে। এখন আর এখানে তেমন একটা পানি নেই, এখন শুষ্ক মৌসুম, শীতকালে পানি কম। আবার যখন পানি হয় তখন এটা সর্বগ্রাসী যমুনা হয়ে দাঁড়ায়। সকলে আমাদের গ্রামবাসীর জন্য, গ্রামের জন্য, গ্রাম বাংলার জন্য দোয়া করবেন, যাতে এলাকার মানুষ মিলেমিশে একাকার হয়ে থাকতে পারে। আমরা সকলে একে অপরের সুখ, দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু ভাগাভাগি করে নিয়ে চলতে পারি, এটাই সকলের কাছে চাওয়া। খুবই ভালো লাগছে এবারের মতো গ্রামে এসে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।